শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি রান্না নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ ভাতের জল বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব রুই মাছ আলু দিয়ে চাল আর ভাত। তো চাল পরিমাণ মতো নিয়ে নিলাম, নেওয়ার পর চালটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাতটা। আর দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ আমি অলরেডি ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে নুন আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। মাখিয়ে দেওয়ার পর মিক্সিতে মশলাটা করে নেব। সামান্য দিলাম সর্ষে আর পোস্ত পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায়। তো আমি 4টে মতন কাঁচা লঙ্কা রসুন দিয়ে মশলাটাকে পেস্ট করে নিলাম। সামান্য একটু নুন দিয়েছিলাম মশলাতে, সর্ষের মধ্যে একটু নুন দিয়ে মশলাটা করলে তেতো ভাব থাকে না। তারপর বন্ধুরা একে দেখতে পেলে আমি সব এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। তোমাদের দুপুরে আজকে কেমন কী লাঞ্চ ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আজকে রান্না করতে খুবই বেলা হয়ে গেছিলো, ওই জন্য মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আর ভাত করেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছ অলরেডি ভাজা হয়ে এসছে। লাস্টে 3 পিসের মতন ছিল, সেটাকেও ভেজে নিচ্ছি। আমি তো রুই মাছ এইভাবেই ঝাল করি, আপনারা কি কেমন করে ঝাল করেন অবশ্যই জানাবেন। মাছ ভাজা আমার অলরেডি হয়ে গেছে। আলু পরিমাণ মতো কেটে রেখেছিলাম, সেটাকে হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। অপেক্ষা করব একটু লাল হয়ে আসা। বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমার আলু লাল করে ভাজা হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যে মশলাটাই পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়িয়ে নেব। আর সর্ষে বেশি ভাজতে নেই, ভাজলে তেতো হয়ে যায়। তো 2-1 বার আমি ভালো করে নাড়িয়ে সমস্ত মশলা ওতে দিয়ে দিয়েছিলাম। টমেটো, নুন আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আলু দিয়ে সামান্য পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর একটুখানি জলটা ফুটে যেতে আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবং মাছটাকে দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভ দুপুর।